এক গ্রামে দাদু ও তার গরু বাস করত। তারা দুজন মাঠে কঠোর পরিশ্রম করে ফসল ফলাতো। এক বছর তাদের গ্রামে খরা পড়ল। তাদের ফসল হলো না। তখন গরু এসে তাকে সান্ত্বনা দিল, বলল তার দুধ বেচতে। তখন দাদু বাজারে গরুর দুধ বিক্রি করলো। খরা শেষ হলে তারা মাঠে ফসল বুনলো। পরের বার তাদের ফসল খুব সবুজ ও শ্যামল ভালো হলো। এক বনে বাস করত এক চতুর বানর। সে একদিন সোনার একটি আপেল খুঁজে পেল। তারপর সে এটি গ্রামবাসীকে দেখালো। তারপর সেই বানর এই আপেল রাজামশাই কাছে দিল। রাজামশাই এটি দেখে খুশি হয়ে তাকে অনেক কলা ও ফলমূল দিল, যা সে বনে গিয়ে বনের সব পশুকে খেতে দিল। সব পশুরা তাকে নিয়ে প্রশংসা করতে লাগলো। এক গ্রামে বাস করতেন এক কৃষক। তার ক্ষেতে সবসময় কবুতর আসতো। সে একদিন রেগে গিয়ে একটি কবুতরকে ধরলো। কবুতর তাকে বলল ছেড়ে দিতে। তখন সে দয়া দেখিয়ে কবুতরটিকে ছেড়ে দিল। তারপর বছর তার ক্ষেতে প্রচণ্ড খরা পড়ল। তখন সেই কবুতর তাকে জাদুর বীজ দিল। সেই বীজ সে ক্ষেতে বুনন করে ভালো ফসল উৎপাদন করলো। তারপর থেকে কবুতর ও সে বন্ধুত্ব হিসেবে গ্রামে থাকতে লাগলো। বাংলাদেশ মানুষের কাছে একটি গরু ছিল। ওদিকে ইন্ডিয়ানদের কাছেও একটি গরু ছিল। বাংলাদেশের গরুটি সারাদিন মাঠে কাজ করত, কঠোর পরিশ্রম করত। ইন্ডিয়ার গরুটি শুধু সারাদিন বসে থাকত। একদিন বাংলাদেশি গরু ও ইন্ডিয়ার গরুর মধ্যে লড়াইয়ের আয়োজন করা হলো। তখন তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হলো। কিন্তু দেখা গেল বাংলাদেশের গরুটি জিতে গেল আর ইন্ডিয়ার গরুটি হেরে গেল। তাই বাংলাদেশিরা বাংলাদেশের গরুকে নিয়ে গর্ব করতে লাগলো। একটি ছিল বাংলাদেশের গরু ও আরেকটি ছিল সাদা ধবধবে খুব সুন্দর একটি ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরুটি বাংলাদেশের গরুকে একদিন দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ করলো। বাংলাদেশের গরু আর ইন্ডিয়ার গরু দৌড় দিল। ইন্ডিয়ার গরু সেখানে জিতে গেল। বাংলাদেশের গরুটি মন খারাপ করে ফিরে আসলো। তখন ইন্ডিয়ার গরুটি এসে তাকে সান্ত্বনা দিল। এভাবে তারা বন্ধুত্ব হয়ে দেশের পতাকা উড়াতে লাগলো। এক গ্রামে এক দাদি বাস করতেন। সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক আহত কবুতরকে রাস্তায় পড়ে থাকতে দেখলো। সে তাকে তুলে নিয়ে তার নিজের বাড়িতে নিয়ে গেল, তাকে দানা খেতে দিল। তখন দাদি তার দিকে চেয়ে থাকলো আর ভাবলো সে কি। একবার দাদির ক্ষেতে প্রচন্ড খরা পড়লো। তখন কবুতরটি অন্য জায়গা থেকে শস্য দানা এনে দাদিকে দিল। দাদি এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারলো। তারপর থেকে দাদি ও কবুতর বন্ধুত্ব। এক জঙ্গলে বাস করত অনেক বানর। সেখান থেকে দুজন খুব ভালো বন্ধু ছিল। একবার জঙ্গলে খুব ভয়ঙ্কর তুফান হলো। সেখানে একটি বানর একটি ডালে বসেছিল, যেটি ভেঙে যাওয়ার মতো ছিল। তখন সব বন্ধুরা মিলে সেই বানরকে বাঁচিয়ে নিল। এক ছিল বাংলাদেশি ছেলে, আরেকটি ছিল ইন্ডিয়ার ছেলে। তারা বাংলাদেশি ছেলে বাংলাদেশের একটি প্লেন বানালো, ওদিকে ইন্ডিয়ার ছেলে ইন্ডিয়ার একটি প্লেন বানালো। তারপর তারা একটি খোলা মাঠে উপস্থিত হয়ে সে প্লেনগুলোকে উড়ালো। সেখানে দেখা গেল বাংলাদেশের প্লেনটি খুব ভালোভাবে উড়লো, ইন্ডিয়ার প্লেনটিও খুব ভালোভাবে উড়তে লাগলো। তখন সবাই বলতে লাগলো আমাদের প্লেন জিতবে, আমাদের প্লেন জিতবে। তখন দুটি প্লেনই জিতে গেল। তারপর তারা বন্ধু হয়ে গেল এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। একটি দাদুর কাছে দুটি গরু ছিল। একটি বাংলাদেশের, আরেকটি গরু ছিল ইন্ডিয়ার। বাংলাদেশের গরুটি সারাদিন পরিশ্রম করত, মাঠে কাজ করত এবং শাকসবজি বাজারে বিক্রি করত। ইন্ডিয়ার গরুটি শুধু বসে বসে ঘুমাতো। বাংলাদেশের গরুটি এগিয়ে যাচ্ছে বলে ইন্ডিয়ার গরুটি গিয়ে বাংলাদেশের গরুর ফসল নষ্ট করলো। রেগে গিয়ে ইন্ডিয়ার গরুটি বাংলাদেশের গরুকে চ্যালেঞ্জ করলো।
তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হলো। দুজনেই সমান শক্তিশালী। বাংলাদেশের গরুকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। ইন্ডিয়ার গরুকে জিতাতে চাইলে কমেন্ট করতে হবে। দাদুর কাছে দুটি বডি বিল্ডার ছিল। একজন ছিল বাংলাদেশের বডি বিল্ডার আর একজন ছিল ইন্ডিয়ার বডি বিল্ডার। বাংলাদেশের বডি বিল্ডার সারাদিন পরিশ্রম করত আর মাঠে কাজ করত। ইন্ডিয়ার বডি বিল্ডার কিছুই করতো না, সারাদিন শুধু ফোন চালাতো আর বসে থাকতো। একদিন দাদু তাদের মধ্যে লড়াইয়ের আয়োজন করলো। তারপর তারা দুজন লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। কিছুক্ষণ পর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো। তারপর দাদু ঘোষণা করলো দুজনেই সমান শক্তিশালী, এখন হার জিত হবে ভোটিং এর মাধ্যমে। বাংলাদেশের ছেলেকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। ইন্ডিয়ার ছেলেকে জেতাতে চাইলে কমেন্টে ইন্ডিয়া লিখে যেতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন।